প্রকাশ্য রাস্তায় বাগযুদ্ধে জড়ালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটে দ্বিতীয় হুগলি সেতুতে। জানা যায় সে সময় হাওড়ার দিকে যাচ্ছিলেন সাংসদ অভিজিৎ। ওই একই সময় রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাচ্ছিলেন। রাজ্যের মন্ত্রী এবং বিজেপি সাংসদের মধ্যে ঝামেলায় যানজট তৈরি হয় দ্বিতীয় হুগলি সেতুতে। বাবুলের দাবি, নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে ছুটছিল বিজেপি সাংসদের গাড়ি। প্রতিবাদ জানানোয় গাড়ি থেকে অভিজিৎ অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দেন। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে তাতে অভিজিৎকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানাতে শোনা যায় বাবুলকে। অভিজিতের নিরাপত্তা রক্ষীরা বাবুলকে শান্ত করার চেষ্টা করেন। অভিজিৎ গালি দিয়েছেন, তাকে ক্ষমা চাইতে হবে বলে জানান বাবুল। ঘটনার সময় ভিড় জমে যায় দ্বিতীয় হুগলি সেতুতে। অভিজিৎ গাড়ি থেকে নামেননি। বাবুলও জানিয়ে দেন ক্ষমা না চাইলে অভিজিতের গাড়ি যেতে দেবেন না। মন্ত্রী বাবুলের বক্তব্য, কানের কাছে লাগাতার সাইরেন বাজছিল অভিজিতের গাড়ি। গোটা রাস্তা স্কুটার বাইক দেখে তীব্র হর্ন বাজাতে বাজাতে যাচ্ছিল। এক মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা হয়। তারপরও সাইরেন বাজাতে থাকে বিজেপি সাংসদের গাড়ি। তাতে অভিজিৎকে তিনি সাইরেন বাজানো বন্ধ করতে বলেন। এর পাল্টা গাড়ির মধ্যে থেকে অভিজিৎ তাকে গালিগালাজ করেন বলে অভিযোগ বাবুলের। অভিজিতের সাইরেন বাজানোর অনুমতি নেই বলেও জানান বাবুল। তার দাবি, সাইরেন বাজানো তো দূর, তার গাড়িতে বাতিও ছিল না, পরিচয়ও লেখা ছিল না, কিন্তু সাইরেন বাজাতে বাজাতে যে গাড়ি ছোটাচ্ছিলেন অভিজিৎ তাতে তমলুকের সাংসদ কথাটি লেখা ছিল। একজন সাংসদ কি করে এমন দায়িত্ব জ্ঞানহীন আচরণ করতে পারেন, প্রশ্ন তোলেন বাবুল। অপরদিকে প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদের অভিযোগ, মদ্যপ অবস্থায় তার গাড়িতে আক্রমণ করেছেন বাবুল। লাল গাড়ি নেই, আমি তো নর্মাল চালাচ্ছি। আপনি তো আমি অনেকদিন ধরে চিনি। আমার গাড়িতে তো এমএলএ বালিগঞ্জ, যেখানে উনি এমপি তমলুক লিখে রেখেছেন। এমপি তমলুক তো কি হয়েছে চিনতে পারলে উনি এই কমেন্টটা করে কি করে? আপনি সরি বলুন, গাড়ি পাওয়া যাচ্ছে আইনজীবীর লোক। সরি বলতে বলুন, সরি বলুন, সরি সরি আইনজীবীর লোক। কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নজরকাড়া আধুনিক ডিজাইনের সোনা ও রূপার গহনা মানে গোবিন্দ জুয়েলার্স। ক্রিসমাস এবং নতুন বছরের বিশেষ অফার, 499 টাকা মেকিং চার্জ 10 গ্রামের বেশি সোনার গহনার উপর, 599 টাকা মেকিং চার্জ 5 থেকে 10 গ্রাম সোনার গহনার উপর, মেকিং চার্জের উপর 50% ডিসকাউন্ট 5 গ্রামের নিচে সোনার গহনার উপর, 100% পুরনো গহনার এক্সচেঞ্জ ভ্যালু, 10 গ্রামের বেশি সোনার গহনা কিনলে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা গোবিন্দ জুয়েলার্স, চণ্ডীদাস মেন রোড, বিজোন, দুর্গাপুর 5। ফোন নম্বর 9593222111, এছাড়াও 9647222111। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো টিভিএস 2 হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধাও রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে আজই আসুন আনিস টিভিএসে। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর 713201। আনিস টিভিএস, এসবি মোড়, সঞ্জীব সরণি, স্টেশন বাজার, দুর্গাপুর 713201। মোবাইল নম্বর 7872776667। এছাড়াও
7384601357। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, এন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।